فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون. من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون. فاتقوا الدنيا واتقوا النساء. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 25 ডিসেম্বর 2025 রোজ বৃহস্পতিবার চট্টগ্রাম হাটহাজারী মধ্য মাদারসা হযরত হোসেন মিয়াজির বাড়ি ইসলামী সম্মেলন পরিষদের উদ্যোগে আজকের এই 30তম 2 দিন ব্যাপী বার্ষিক ইসলামী সম্মেলনের প্রথম দিনে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 20 নম্বর পারা, কোরআনুল কারীমের 29 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরায়ে আনকাবুত।
এই সূরার প্রথম 5টি আয়াত আমি আপনাদের সামনে এই মাত্র তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময়ের মধ্যে এই 5টি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। একটা জিনিস খুব মনে রাখতে হবে, মূলত কোরআন সুন্নাহর কথা থেকে উপকৃত হওয়ার জন্য দুই জিনিস জরুরি। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, এক হলো মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ বলছেন। দুই, চুপ থাকো, অর্থাৎ মনোযোগ দিয়ে শোনা, শতভাগ নিশ্চুপভাবে পারস্পরিক কোনো রকম কথাবার্তা না বলে। আল্লাহ তাআলা যেন বলতেছে, মানে তুমি তোমার জন্য মনোযোগ দিয়ে শোনো, চুপ থেকে শোনো। আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো তো অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। আর তাফসীরের মধ্যে আছে যে কেউ যদি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনে এবং চুপ থাকে তো এর রহমত বর্ষিত হবে। মানে কি? মানে হলো আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করবে। ইউওয়াফিকুত তাআ, আনুগত্যের তৌফিক দেবেন। এমনিতে কম বেশি দ্বীনি কথা আমরা সবাই জানি, মোটা দাগে ইসলামের বিধিবিধান সব মানুষই জানে, কিন্তু প্রকৃত সফলতা সার্থকতা তো হলো আমলে পরিণত হওয়া। আজকে 10 বছর যাবত যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না এমন মুসলমানও জানে নামাজ 5 ওয়াক্ত, তো এইটুকু তো ওরা জানে। আজকে 30 বছর যাবত যিনি সুদ খায় এমন সুদখোর ব্যক্তিও জানে এটা হারাম, না জায়েজ, সম্পূর্ণ হারাম। তাইলে এতটুকু জানা অনেকেই জানে, কিন্তু সেটা বাস্তবায়ন হওয়া, নিজের জীবনে আমলে পরিণত হওয়া, এটা হলো বড় সার্থকতা, এটা হলো বড় সফলতা। এই জন্য প্রিয় ভাই বাবা, প্রত্যেকে বিশেষ করে মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড না করে আপনি আপনার মোবাইল এটা বন্ধ রাখেন, কিছুক্ষণের জন্য মোবাইলটা ভুলে যান, ভুলে আল্লাহর কথার দিকে মনোযোগী হন। আমি বললাম পরীক্ষিত এটা যে এতে বরকত হবে। এই মোবাইল হাতে ধরে যারা ভিডিও রেকর্ড করে, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা হলো ওনারা কিছুই বোঝে না, কিচ্ছু গোড়ার ঘাসও বোঝে না, ওনারা কিছুই বোঝে না ওনারা। কারণ তারে ওনাকে নফস ওয়াসওয়াসা দেয়, সারাক্ষণ একটু পর পরেই এইটার দিকেই নজর দেয়, উঠতেছে কিনা, সাউন্ড ঠিক আছে নি, পুরাটা ছবি উঠতে আসেনি, একবার আগায়, একবার পিছায়, একবার ডান দিকে সাফায়, একবার বাম দিকে সাফা, এই সদর বদর করতে করতে উনি শেষ। বুঝেন না? এই যদি বলেন কি বুঝছেন, এই বুঝছি যে আগাইছি যে পিছাইছি যে, না বুঝলি কি আর এরকম করছেন? হ্যাঁ, আপনি বুঝছেন দেখেই তো এরকম করছেন। আপনি তো মাশাআল্লাহ অনেক বড় বুঝছেন, এই যে এটা বুঝছেন আর এই যে মোবাইল এটা এখন আর একটু ক্লিয়ার হইতেছে না, আগানো দরকার, পিছানো দরকার, এইটাও তো একটা বুঝ, খারাপ কি একটা লাভ তো হয়েছে, এইটাই হয়েছে শুধু। নতিজা আরজালের তাবে হয়, সবসময় মনে রাখতে হবে। 2 দিন ব্যাপী মাহফিল, সবগুলো বয়ান চোখের দিকে তাকায়া মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন বরকত হবে। জুমার বয়ান মনোযোগ দিয়ে চোখের দিকে তাকায়া শুনবেন, দেখবেন বরকত হবে, জীবন বদলাবে। বহু মানুষ আছে একটু হয়তো সম্পদশালী, হয়তো কিছু টাকা পয়সা হয়েছে, অথবা একটু জেনারেল শিক্ষিতর ক্ষেত্রে একটু শিক্ষা দীক্ষা আছে, মনে করে উনি হুজুররা কথা বললে আলেম ওলামা নিচের দিকে ঘাড় ফালাইয়া বসে থাকে, কিছুটা ভাবটা এমন যে এগুলো বলবে না, প্রয়োজন হলে নিলাম, না নিলে না নিলাম না। যথাযথ ফায়দার জন্য, উপকৃত হওয়া, এর জন্য চোখের দিকে তাকায়া শোনার সাংঘাতিক বরকত, সাংঘাতিক বরকত, সাংঘাতিক বরকত। পরিবর্তন মূলত আল্লাহর হাতে, জীবন বদলাবে আল্লাহর হাতে। বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা না, পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা আপনারে মনে করেন একবার ট্রাকে করে আইনা দিছে, বিরাট হুজুর, এত বড় হুজুর যে গাড়িতে কি আঁটে না, এটা ট্রাকে করে বা পিকআপে করে 300 কেজি ওজনের একটা হুজুর আনছে আপনার জন্য।
কিন্তু ওনার হাতে হেদায়েত না, হেদায়েত আসমান ওনার হাতে। জিন্দেগির পরিবর্তন আল্লাহ তাআলার হাতে। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ কোরআনে বলছে তিনি আল্লাহই যাকে চান তার দিল পবিত্র করে থাকেন। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, তিনি আল্লাহই যাকে চান তাকে হেদায়েত দিয়ে থাকেন, হেদায়েত দিয়ে থাকেন। এজন্য আপনি কোনোভাবে, আমার অনুরোধ, কোন বক্তা পরিচিত অপরিচিত, ওনারে সিনে কম, ওনার শ্রোতা কম, উনি আমাগো এলাকার ইমাম সাহেব, হ্যাঁ ওনারে সিনে কয়জন না, কেউ চিনার দরকার। কোরআনুল কারীমের মধ্যে মাত্র 25 জন নবী এবং রাসূলের নাম আছে কোরআন শরীফে, 25 জন। কতজন? তো নবী রাসূল তো মোট 25 জনই, তো বাকিদের নাম যে নাই, ওনারা ব্যর্থ। কথা বলেন না? তাইলে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বিদায় হজ্জের ভাষণ দিছেন, নিজের সাথে হজে নিছেন আরাফার ময়দানে, তো সেদিন হজ করছেন নবীজির সাথে 1.25 লাখ সাহাবী। তাহলে 1,25,000 যদি সাহাবী সেখানে থাকে আরাফার ময়দানে হজ্জের সফরে নবীজির সাথে, পৃথিবীর কোনো কিতাবে 10,000 সাহাবীর নাম পৃথিবীর কোনো কিতাবে না। সমস্ত কিতাব একত্র করলে, এমনকি যদি কেউ কবিরাজ দিয়া বাটি চালান দেয়, তারপরেও 10,000 সাহাবীর নাম একত্র করতে পারবে না। তো ধরেন 10,000 একত্র করলো, তো বাকি 1,15,000 নাম যে নাই, পৃথিবীর কোনো কিতাবেও নাই, কেউ জানে না। 10,000 নাম তো নাই, হবে না, আমি ধরে নিলাম। তাহলে যাদের নাম আজ কেউ জানে না, ওনারা ব্যর্থ, এটা মনে রাখতে হবে। তাইলে ফায়দা হয়। ও সবাই আমরা বসে থাকি, ও বক্তা পরিচিত কিনা, তো পরিচিত হলে কি, আমাকে মনে করেন 1 কোটি মানুষ চিনে, তো আমার কবর আযাব মাফ তো, আমার সব গুনাহ মাফ তো। আমাকে 10 কোটি মানুষ চিনলে আপনার কি, আপনাদের বা কি? আমাকে 1 কোটি মানুষ যদি চিনে, তো আপনাদের কবর আযাব মাফ? তাইলে এটা কিছু, এগুলো সব ভুয়া। আখিরাতের বিবেচনায় এই সুনাম, সুখ্যাতি, জনপ্রিয়তা, পদ পদবি, এগুলো ধোঁকা, ভুয়া, বেহুদা, এগুলো ফালতু জিনিস। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ তাআলা বলছেন সকলেই কিয়ামতের দিন আল্লাহর সামনে আসতে হবে একজন একজন। কয়জন? বলেন কয়জন? ফারদান আই ওয়াহিদান, একজন একজন, একজন একজন। আমি মূর্খ মানুষ, ফেরেশতাকে আপনি বলবেন যে আমার কথা, আমার ইমাম সাহেব বলবো জি না, আপনি বলবেন। ছেলে বলবে না, ছেলে বলবে না, আপনি বলবেন। একজন একজন। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন আমার একজন একজন বান্দা এনে আমার সামনে দাঁড় করাও, আমি আল্লাহ আমার বান্দাকে আমি জিজ্ঞেস করব। একজন একজন করে জিজ্ঞেস করব। দোস্ত আমার, বাপ আমার, বন্ধু আমার, ভাই আমার, প্রতিটা আয়োজনের মধ্যে যেন এই মাকসাদ হয়। ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, কোরআনুল কারীমের সূরা কাসাস, এই সূরার মধ্যে আল্লাহ বলছে বান্দা শোনো, আমি আমার প্রতিটা কথা, ওয়াসালনা অর্থ হলো বারংবার বলছি, বারংবার। আরবিতে, বাংলাতে মনে করেন বুঝবেন, কোন সুতা, রশি আর কি, রশি, এইটা মজবুত করার জন্য মনে করেন এইটার সাথে আরেকটা রশি, আরেকটা রশি, আরেকটা রশি, এইভাবে এটারে মানে মজবুত করতেছে। তাহলে রশি যত বাড়বে, পেঁচাবে, তত এটা কি হবে? মজবুত হবে, মোটা হবে, ভারী হবে। তে ওয়াসালনা শব্দের অর্থ এই তাওসিল, অর্থ হলো একটি রশির সাথে আরো একাধিক রশি বেঁধে ওই জিনিসটাকে মজবুত করা। তা আল্লাহ তাআলা বলেন আমি আমার এক একটা কথা ওয়াসালনা বারবার বলছি, বারবার বারবার, তাওহীদের কথা বারবার বলছি, রাসূলের কথা বারবার বলছি, আখিরাতের কথা বারবার বলছি, যেন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আমার বান্দারা যেন উপদেশ গ্রহণ করতে পারে। মানুষ বিবেকের তাড়নায়ও বলে রে তোরে কতবার ধরে ডাকতেছে,
তো কি শোনো না? সেই কখন থেকে তোমার মা তোমাকে ডাকছে, তোমার বাবা কতবার বলতেছে কথাটা, তুমি মোটেই শুনতেছো না। এই বারংবারের কারণে মানুষের বিবেকে বাঁধে যে নারী এতবার বলতেছে, কথাটা ফেলে দেওয়া ঠিক না, ফেলে দেওয়া ঠিক না। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি এভাবে বারংবার বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা আপনারা শুনছেন না? কথা বলেন। 89 বার কোরআনুল কারীমের মধ্যে 89 বার আছে। কতবার বলেন? কতবার? আপনাদের আমার একটা উদ্দেশ্য আছে, আপনারা বলেন কতবার? মানে আমার একটা অভিজ্ঞতা, মাফ করে দিয়ে না আমারে, আমি চিটাগাঙ্গে যখনই আসি বয়ানে, যেই কদ্দুর আসছি, আপনারা শ্রোতারা কথা বলেন কম। এটা আমার মনে হয়, মানে শব্দের কোনো জবাব দেন কম। এটা আমি দোষ বলতেছি না, হয়তো দীর্ঘদিনের কোনো অভ্যস্ততার হইতে পারে, মনোযোগ দিয়েই শুনতেছেন। বাকি প্রয়োজন পরিমাণ কিছু হু হা এ দ্রুত করবেন। কুদুল্লাহ রাসরা যদি না দেন, কুদুর আসেন না, কান দেন না, তো এটা কি হবে? আপনি সাইয়া থাকলে হইল না। এই জন্য একটু একটু কথা বলবেন, বেহুদা কথা তো বলতে বলি না, দরকারি কথাটা বলবেন। তাইলে বলেন কতবার? এটা লাইনে আছে কিছুটা, মাশাআল্লাহ। যাই হোক, তাইলে 89 বার, তাহলে এক কথা 89 বার। আপনারা শুনছেন যে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এগুলো 82 বারের চাইতে আল্লাহ বেশি বলছেন। তো এতে এক কথাইটা এতবার কইতে হয়? এটা আমি বুঝি, আকিমুস সালাহ বুঝেন নাই? একই তো উত্তর, মানে অর্থ তো একই, তো এটা এতবার বলেন কেন? এরপরে কোরআনুল কারীমের মধ্যে আদম এবং ইবলিসের যেই ঘটনাটা, অর্থাৎ সেজদা দিতে বলছে, দেয় নাই, সব ফেরেশতা সেজদা দিছে, এই ঘটনাটা শুনছেন না? আদম আলাইহিস সালাম এবং ইবলিসের সেজদা না করার ঘটনা কোরআনুল কারীমের মধ্যে এই কথাটা 10 বার আছে এক কথায়। কেন বললেন? মুসা আলাইহিস সালামের কথা বারবার বললেন। এই পৃথিবী একদিন ধ্বংস হবে, আল্লাহ কথাটা বারবার বলছে। ইজা সামাউন ফাতারাত, ইজা শামসু কুববিরাত, ইজা সামাউন শাক্কাত, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আল কারিআতু মাল কারিআ, আল হাক্কাতু মাল হাক্কা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, ইজা ওয়াকাআতিল ওয়াকিআ। সব একই কথা বারবার বলছেন, বারবার। ওয়ালাকাদ ওয়াসালনা, আল্লাহ বলে বান্দা আমি বারবার বলছি। আখিরাতে আল্লাহ বলবে, বান্দা বলো এক একটা কথা আমি কতবার বলছি, বলো বান্দা। আল্লাহ তাআলা বলবে, বান্দা বলো 30 বছরের জীবনে, এক বছরে 365 দিনে আমি মসজিদের মিনারা থেকে কতবার আজান দেওয়াইছি? 365 দিনে 365 বার ফজরের নামাজের আজান দেওয়াইছি, একদিনও তোমার কলিজাটা নরম করতে পারলাম না? তুমি এত বড় পাষাণ, তুমি এত বড় গাদ্দার, তুমি এত বড় বেয়াদব। এই জন্য আমি সবসময় বলি, মিয়া নামাজের সেজদা নাই যার কপালে, মুসলিম পরিচয় দেয়, অথচ তার কপালে নামাজের সেজদা নাই, আসমানের নিচে জমিনের উপরে, তার চাইতে বড় বেয়াদব আর কেউ হইতে পারে না। ও সবচেয়ে বড় বেয়াদব, সবচেয়ে নিকৃষ্ট বেয়াদব এটা। তার ভিতরে কোনো আখলাকে নাই, তার কোনো চরিত্রই নাই বেটা, সামান্য কৃতজ্ঞতা তার মধ্যে নাই। আর অকৃতজ্ঞ ব্যক্তি মানুষ হইতে পারে না। এজন্য আপনারা মনে রাখবেন, কিশোর নওজোয়ান ভাই তোমরাও মনে রাখবে, দুইটা লাইন শুদ্ধ বাংলা বলা আর ফাঁকে ফাঁকে 2 শব্দ ইংরেজি বলার নাম ভদ্রতা না, আখলাক না। আখলাকের নাম ভদ্রতা, চরিত্রের পবিত্রতা। এত বড় আসমানওয়ালা, আরে একটা মানুষ যদি কাউকে মাসে শুধু 2000 টাকা দিছে, মনে করেন 5 বছর, 5 12 60,000 টাকা, 5 60 3 লাখ টাকা, 5 বছর পরে যদি সেই লোকটা চোখ ফিরায় নেয়, মানুষ তাকে বলে, বেটা তুই কি মানুষের বাচ্চা নি বেটা, তোরে প্রতিটা মাসে 2000 করে টাকা দিয়ে গেলাম, তুই আজকে বেটা হন আমারে চেনস না? মানুষ বলবে না এই কথা? তাহলে এত বড় কায়নাত দিয়ে 24 ঘন্টা যিনি লালন পালন করছেন,
তুমি তাকে একটা সেজদা দাও না, তুমি মানুষের বাচ্চা বেটা। নাফরমান, কিসের মানুষের বাচ্চা বেটা? কিসের আখলাক শিখলি বেটা? পড়ালেখা শিখছে, শিক্ষিত? শিক্ষিত না, ইকোনমিক্যাল অ্যানিমেল, অর্থনৈতিক প্রাণী হয়েছে মিয়া। টাকা উপার্জন করার কোন ভদ্রচিত পন্থা, উপার্জনের কোন কলা কৌশল শিখেছে, মানুষ হয় নাই। সেজদা ছাড়া মানুষ হয় না, আখলাক ছাড়া মানুষ হয় না, শুকর ছাড়া মানুষ হয় না, কৃতজ্ঞতা যার মধ্যে নাই সে ইনসান হইতে পারে না। তাহলে আল্লাহকে সেজদা না দেওয়া এটা অকৃতজ্ঞতা নয়? কথা বলেন না? নামাজের ওয়াক্ত হলে নামাজ না পড়া এটা কি অকৃতজ্ঞতা নয়? তাইলে ভদ্রলোকে বাচ্চারে শিখায়, একটা চিপস দিছে, ওই বাচ্চাটারে বলে যে হ্যাঁ আঙ্কেলকে থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ দাও। চিপসের জন্য থ্যাংক ইউ শিখাইলা? হ্যাঁ, আসমানওয়ালাকে এত কায়নাত দিয়ে সৃষ্টি জগৎটা দিচ্ছে তাকে, তার জন্য সেজদা শিখাইলেন না? ওনার থ্যাংক ইউ দিলেন না? আল্লাহকে কৃতজ্ঞতা। 16 বছর বয়স ছেলে, পরীক্ষার প্রস্তুতি নিতেছে সারা রাত। হ্যাঁ, ভদ্রলোকে খবর একটার পর একটা, দুনিয়া শুধু কামাই করবে। এটার জন্য একবার হরলিক্স খাওয়ায়, একবার দুধ গরম করে খাওয়ায়, একবার নাস্তা খাওয়ায়, একবার নুডলস খাওয়ায়, সামনে পরীক্ষা। অথচ ফজরের নামাজের কথা বলেন, নাফরমান মা বাপ বলবে হুজুর বাচ্চা মানুষ, এখন এত ভোরে ভোরে উঠাইলে সারা রাত পড়েছে, রাত জেগে ব্রেনের সমস্যা হবে, ব্রেনে চাপ খাবে। হায় নাফরমান, ব্রেন তোর আব্বার দেওয়া, হ্যাঁ তোর বাপের দেওয়া ব্রেন, তোর মেধা শক্তি তোর বাপে দিছে বেটা। মুখস্থ করার শক্তি এটা তোমার বাপে দিছে না আল্লাহ দিছে? তো তাকে সেজদা দিলা না? তুমি কিসের মানুষ? কে পড়ালেখা শিখলা? ঘোড়ার ঘাস। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে সমস্ত নাফরমান পাপী, খোদার কসম মিয়া, আপনি রাগ হবেন না, আপনি ইনসাফ করেন, আর যদি ভুল হয় প্রতিবাদ করেন। কোরআনুল কারীমে প্রত্যেক নাফরমান পাপীকে, যারা আল্লাহর অবাধ্য, আল্লাহ তাদেরকে বলছে মূর্খ, এরা ব্যাককল, লা ইয়াকিলুন, লা ইয়াফকাহুন, লা ইয়ালামুন। আল্লাহ বলছে তাদের কোনো আকল নাই, তাদের কোনো বুঝ নাই, তাদের কোনো জ্ঞান নাই, জাহিলুন, তারা মূর্খ, মূর্খ, মূর্খ। এই জন্য সেজদা যে চেনে না, রব যে চেনে না, গোলামি যে চেনে না, আল্লাহর বন্দেগী যে চেনে না, ওই মূর্খ, মূর্খ, মূর্খ। হ্যাঁ, বাকি দুনিয়া না জানলেও দুনিয়া ভোগ করা যায়। জেনারেল শিক্ষার সবগুলো বই যদি কেউ না পড়ে, তারপরও দুনিয়া ভোগ করা যায়। মূর্খ, বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, এমন মানুষও দুনিয়া ভোগ করে। এমন কোন মানুষের বিল্ডিং নাই? কথা বলে না কেন? এমন কোন মূর্খ মানুষের গাড়ি নাই? এমন মূর্খ মানুষের সুন্দরী বউ বিয়া করে নাই? এমন মূর্খ মানুষ নেতাগিরি করে না? কি করে না? কোনটা করে না? বলে একটা, বলেন একটা, বলেন দুনিয়া কোনটা সে চেনে না? আমি তো এমন বহু মূর্খ দেখছি, হাজার কোটি টাকার মালিক, যে মূর্খের অধীনে তার কর্মচারী পিএইচডি ডিগ্রিধারী, এমফিল পিএইচডি হোল্ডার, ওনার অধীনের কর্মচারী। কর্মচারী যেভাবে স্যার কয় ওনারে, জি 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 স্যার, জি 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 স্যার, জি স্যার। ওই মূর্খ তো স্যার ও স্যারের বাপও বোঝে না, এই তো টিপসই দেয়। এই স্যার কিতা বোঝে? বোঝেন নাই কথা? এই তো টিপসই দেয়। তা দুনিয়া তো বাবা জাহেল ও মূর্খ ভোগ করছে। দুনিয়া ভোগ করা খুব কৃতিত্বের কি আছে? দুনিয়া হামরি ভোগ করার কি আছে? এটা এ বুঝি ফার্মের মুরগার কক মুরগি, আর এ ফুলকপি আর পাতা কপি, ফাঙ্গাস আর তেলাপিয়া, ধনিয়া পাতা, কাঁচামরিচ, ক্ষীরার টমেটো, এই তো আর কিতা? আর বাজারে আছেটা কি? প্রত্যেকটা দিন আমি আমার বিবিরে জিজ্ঞাসা করি যে কি আনতাম তরকারি, কি কমু, আর কালকে ফুলকপি আনছেন তো ঠিক আছে, আজকে পাতা কপি আন, এই শুধু কদুল্লাইরা দেন, এই তো। হ্যাঁ হ্যাঁ, কালকে লাউ আনছেন, আজকে তো ঠিক আছে, আজকে মিষ্টি কুমড়া আনেন। তো কি শাক আনতাম? কালকে আনছেন লাল শাক, আচ্ছা আজকে পালং শাক আনেন। যত নাহলে কি আনতো? দুনিয়া কি ভোগ করছি আমরা বলেন? আহামরি কিছু? খুব বেশি কিছু?
খুব বেশি কিছু, এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2টা আলমারি, 2 ডজন কাচের প্লেট, কয়টা লবণের বাটি, চায়ের কাপ, 2টা খাট, ল্যাপটপ, সব, 2টা বাথরুমে 2টা বালতি, বালতির মগ 2টা, হারভিক, বদনা, আর কি এই তো আর কি এই ঘরটার মধ্যে নয়তো 30 লাখ টাকার মাল, নয়তো 20 লাখ টাকার মাল ঘরের মধ্যে, এরপর তার জায়গায় নাই কোন ঘরে আসবাবপত্র। 30 লাখ টাকার যদি কেউ ফার্নিচার কিনে এই ঘরে রাখবে কোথায় এগুলো? এত নাই, জায়গায় নাই মেয়ে। তো এই 30 লাখ টাকার ফার্নিচার ঘর মানে গুছানোর জন্য দোতলা একটা বিল্ডিং, 2 তলা একটা বা 3 তলা একটা বিল্ডিং করতে কয় টাকা লাগে মেয়ে? কয় টাকা? নয়তো 2 কোটি টাকা, তো নয়তো 2 কোটি টাকা। 2 কোটি টাকা কি খুব বেশি কিছু টাকা নাকি? 50-60 লাখ টাকা কি খুব বেশি কোনো টাকা নেই? এটুকুর জন্য 60 বছর ধরে, 30 বছর ধরে এত মিথ্যা কথা বললেন, এত টাকা সুদ খাইলেন। এই প্রত্যেক মাসের বেতন সুদের টাকা, কিস্তির টাকা, প্রতিনিয়ত ওজনে কম দিচ্ছেন, এত বাটপারি সিটারি করতেছেন। এক ওয়াক্ত নামাজ পড়ার টাইম নাই। এই 30,000 টাকা মাস শেষে বেতন, 14,000 টাকা বেতন, 22,000 টাকা বেতন, নাফরমান মাত্র এই 30,000 টাকার জন্য এত বড় আসমানওয়ালারে ছেড়ে দিলা। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জুমার নামাজ পড়ে ফেলছে সাহাবীরা। নবীজির জামানায় প্রথম জুমার নামাজের পরে খুতবা হইতো। জুমার নামাজের খুতবা এখন কখন হয়? আগে হয়। আর ঈদের নামাজের খুতবা হয় কখন? এ আগে প্রথম আল্লাহর বিধান ছিল নবীজির জামানায় প্রথমে জুমার চালু হওয়ার পর জুমার খুতবা পরে হইতো, নবীজি দিতেন, এটা আল্লাহরই বিধান ছিল। তো একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজ পড়াইয়া ফেলছে, শুধু এখন খুতবা দিতে দাঁড়াইছে জুমার পরে। তো এই সময় মদিনার বাজারে পাইকারি মাল যারা দেয় আর কি, ওই বেটার গাড়ি আসছে। তো বাসি ফু দিছে। তৎকালীন সময়ে নিয়ম হইল 15 দিন, 20 দিন, 1 মাস পরে পাইকার একদিন আসতো। ওই দিন সবাই কারাকারি হুড়াহুড়ি করে, ওই খুচরা দোকানদাররা যদি তাদের মাল না নিত তাহলে তারা পুরা মাস তাদের ব্যবসা বন্ধ। কথা বুঝেন নাই? তো এই কারণে সাহাবাই কেরামের মধ্যে যারা ওই নামাজ পড়ছে, পড়ে তারা যখন বাঁশির আওয়াজ শুনছে, পাইকার আসছে বুঝছে, তখন তারা যারা ব্যবসায়ী সাহাবি দোকানদারি করে এরা দৌড় দিয়া তাড়াতাড়ি, ওই পরে তো গেলে মাল পাইবে না, এই কারণে নামাজ তো পড়ে ফেলছে, মনে করছে খুতবার বিষয়, এই জন্য ওনারা চলে গেছেন বাজারে মাল সংগ্রহ করার জন্য, পাইকারি মাল পাইকারের কাছ থেকে। খোদার কসম, আসমানওয়ালা রব আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে ওই সাহাবাদের প্রতি প্রচন্ড অসন্তুষ্টি প্রকাশ করছে। আল্লাহ নারাজ হয়েছে, বন্ধু এটা করলোটা কি? আপনার সাহাবীরা এটা কামটা করলো কি? ওয়াইদা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। আল্লাহ বলেন বন্ধু কামটা করলো কি? তারা এই ফালতু দুনিয়া, ফালতু বলছে আল্লাহ, লাহাবুন একটা বেহুদা তামসার এই দুনিয়া, অথবা তাদের এই ব্যবসার জন্য তারা ছুটে গেল। ও তারা কুকা কাইমা, আপনি রাসূলকে খুতবার মধ্যে দাঁড়ানো অবস্থায় রেখে চলে গেল। আল্লাহ বলেন, আল্লাহ যেন অবাক হচ্ছেন, আরে দোস্ত কামটা করলো কি? এরা চলে গেল আপনাকে রেখে, এরা খুতবা শুনলো না। কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। আল্লাহ বলেন বন্ধু আপনি তাদেরকে বলে দেন যে তোমরা শুনো, এই খুতবা শুনলে আল্লাহর কাছ থেকে যা পাইতা তা ওই তোমাদের ওই তামাশা এবং তোমাদের ওই ব্যবসার চাইতে কোটি কোটি গুণে খায়ের উত্তম। আল্লাহ এটারে প্রথম, উনারা তো তামসা করতে যায় নাই,
এনে লাহাবুন শব্দের অর্থ আপনি জিজ্ঞাসা করেন তালেব ইলম রে কি তামাশা, খেলতামাশা। তো এই সাহাবারা কি ফুটবল খেলতে গেছিল? কথা বলেন না কেন? ওনাদের তো বিপদ, কারণ ওনারা একটু পরে মাল না পাইলে ওনারা তো আর ব্যবসা করতে পারবে না, ওনারা তো যুক্তি দেখাইতে পারতো, কিন্তু আল্লাহ বলছে কাজটা করলো কি? কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারাহ, বলেন না বন্ধু, আল্লাহর কাছ থেকে যা পাইতা তোমরা নামাজ শেষ করে খুতবা শেষ করে গেলে, তার চাইতে তোমরা যেখানে গেলে তার চাইতে সেটা ছিল কোটি গুণে উত্তম। রিজিকের কষ্ট হবে। আল্লাহ বলেন না বন্ধু, বলে দেন ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহই তো হচ্ছে সর্বোত্তম রিজিক দাতা। রিজিক কার কাছে? দোকানে। কোথায়? রিজিক ব্যবসায়, রিজিক কর্মচারীর দোকানে না, না চাকরিতে না, না মাদ্রাসাতে না, না মসজিদে না, না স্কুলে না, না অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুম মিছলা মা আন্নাকুম তানতিকুন। আল্লাহ বলে বান্দা, আসমান ও জমিনের রব আমি আল্লাহর কসম করে আমি বলছি, তোমাদের সকলের রিজিক আসমানে। কোথায়? ওয়াফিস সামাই রিজকুকুম, রিজিক আসমানে, আসমানে। ওমা তুআদুন, দুনিয়ার হায়াতে যা কিছু দেওয়ার ওয়াদা তোমাদেরকে, সব কিছুর ফয়সালা আসমানে, রবের কাছে, আরশ আজিমের মালিকের কাছে। চলেন বাপ, ফিকির করেন, ফিকির করেন, ফিকির করেন। আল্লাহকে ভুলে এই ভাত মাছার দোকানদারি আর চাকরি আর ব্যবসা, এই হালকা কিছু মাতবুরি নেতাগিরি, এটা যারা আপনি যে একটা ব্যবসা লইছেন, এটা এত ভাবের কিছু না, এত ভাবের কিছু না। দুনিয়া এত আহামরি কিছু না যেটা লইয়া আপনি যে একটা পজিশন নিছেন, না না, তেমন কিচ্ছু না। দুনিয়া আমাদের চাইতে জানোয়ার বেশি ভোগ করে। একটা হাতি, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো 250 কেজি খাবার খায় একদিনে। হাতি 90 লিটার পানি পান করে। হ্যাঁ, একটা তিমি এক বেলায় 200 জন মানুষের সমপরিমাণ খাবার একবারে খায়। বাঘ প্রতিবেলা গোশত খায়। আপনি বাঘের ফাঙ্গাস দিয়েছেন, হ্যাঁ খাইনি স্যার। তেলাপিয়া মাছ ফ্রাই করে দেন, আপনি কি দৌড়ানিটা দেয় আপনি জান না। আপনি চিড়িয়াখানার বাঘরে দেন না, বলে তুমি তো এখন বন্ধি বেটা, কথা বেশি কবি না, যেটা দিছি দেখা। হে কব তুই একটু কাছে আয়, তোরে বুঝাই, তোর জীবন সোজা করে দেবো বেটা, তুই ফাইজলামি করছ বেটা। আমরা বংশের জীবনে কেউ গোশত ছাড়া কিছু খাইনি বেটা, ঠিক না? দুনিয়া আমাদের চাইতে বেশি ভোগ করে না তো, তাইলে তাইলে চলেন বাপ, এই মাহফিলগুলোর মাকসাদ আমরা আপনাদেরকে আখিরাত মনে করাই, কবরের কথা মনে কর। আপনারা আমাকে বোকা মনে করেন না। বোকা হবো কেন আমরা? আপনারা ভাত খাইয়া বড় হইলে, আমরা কি চিরা খাইয়া বড় হইছি? তাইলে বোকা হবো কেন? আমরা মাদ্রাসায় পড়ে বোকা হবো কেন আব্বা? হ্যাঁ, যে কালাম পড়ছি আমরা, যে কালামের প্রথম অক্ষর থেকে শেষ অক্ষর শতভাগ নিখুঁত, পবিত্র, বিশুদ্ধ, সেটা পড়ে বোকা হবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালাম পড়ে বোকা হবে কেন নওজোয়ান? এই জন্য কিশোর ভাই, নওজোয়ান ভাই, তুমি তোমাকে বুঝতে শেখো বাপ। গুনাহ কাউকে ইজ্জত দেয় না রে আব্বা, আল্লাহর নাফরমানি কাউকে সম্মান দেয় না, আল্লাহর অবাধ্যতা কাউকে ইজ্জত দেয় না বাপ, দেয় না। পৃথিবী ভোগ করা যায়, দুনিয়া জানোয়ারও ভোগ করে, কিন্তু মানুষ তাকে সম্মান করে না। কোন নাফরমানকে না, কোন নাফরমানকে না, কোন নাফরমানকে না। ফেরাউন পৃথিবী পুরা ভোগ করছে, কিন্তু আজ পৃথিবীর মানুষ এই ফেরাউনের মতো নাফরমানের নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। নমরুদ দুনিয়া ভোগ করছে, কিন্তু নমরুদের নাম পৃথিবীর মানুষ কোন জানোয়ারের নামও রাখে না। আবু জেহেল এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। আবু লাহাব
এই নাম পৃথিবীর মানুষ কোনো জানোয়ারের নামও রাখে না। নাফরমানের সম্মান থাকে না। কোন মিথ্যাবাদী, কোন চরিত্রহীন, সুদখোর, ঘুষখোর, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, লম্পট, বিবাহ বহির্ভূত, নারীর সাথে যত হারাম সম্পর্ক, জিনা, ব্যভিচার, মোবাইলের যত অস্থিরতায় যুবক লিপ্ত, নারী, ছবি, অস্থির দৃশ্য, কোন মেয়ের সাথে হারাম প্রেম, হারাম সম্পর্ক, খোদার কসম, রব্বে কাবার কসম, আব্বা ইজ্জত তোমারে দিবে না, সুখ তোমার কপালে জুটবে না। হ্যাঁ হ্যাঁ, লিখিত বলে দেবে, ইজ্জত জুটবে না, মহব্বত জুটবে না, গুনাহ সম্মান দেয় না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ওয়াদা দিবেন, বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়ুদ্দা। আল্লাহ তাআলা বলেন, শোনো, ঈমান পূর্ণ দাও, আমল পূর্ণ দাও, আমি আল্লাহ তোমার জন্য ভালোবাসা, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমার গোটা সৃষ্টির কলিজায় আমি আল্লাহ তোমার জন্য ভালোবাসা দিয়ে দেব। শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা 33 বছরের এই যুবক একথা প্রমাণ করেছে যে তার কলিজার ভিতরে শতভাগ ঈমান ছিল, দেশপ্রেম ছিল। এই যুবক নামাজি ছিল, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো, ফজরের নামাজ জামাতে পড়তো, হাফেজে কোরআন ছিল, তার বাবা আলেম ছিলেন, তার মা পর্দানশীল নারী, তার বিবি পর্দানশীল, তার বড় ভাই আলেম যিনি জানাজা পড়াইছেন সে নিজে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র। প্রতিদিন ফজরের নামাজের পরে সে ক্যাম্পেইন করত, সে প্রচারণা করত। সে পাক্কা মুমিন ছিল, কলিজা ভরা ঈমানও ছিল। মাতৃভূমির আজাদি, সার্বভৌমত্ব, স্বাধীনতা, 1 ইঞ্চি জমিনের প্রতি তার ভালোবাসা ছিল শতভাগ। আল্লাহ বলেন, ঈমানদার যুবক, তুমি চেয়েছিলে একটি সংসদীয় আসনের 500 ভোট। সে বলছিল, এবার যদি আমি 500 ভোট পাই, আমি প্রথমবারের মতো দাঁড়াইছি, আমি নিজেকে ধন্য মনে করব। আরশে আজিমের মালিক আল্লাহ বলেন, 18 কোটি মানুষের সমর্থন, ভালোবাসা, চোখের পানি আমি তোর জন্য দিয়ে দিলাম। যা, তোর ঈমান আমি গ্রহণ করলাম, তোর সেজদা আমি গ্রহণ করলাম, তোর দেশপ্রেমও আমি গ্রহণ করলাম। মাত্র 33 বছরের এক যুবকের জন্য কত হাফেজ, কত আলেম, কত মুফতি, কত মুহাদ্দিস, পীর, বুজুর্গ, আউলিয়া, হাফেজে কোরআন, বক্তা, ওয়াইজ, দিনদার নারী, বৃদ্ধ নারী, জওয়ান মানুষ, বাচ্চা, সবার চোখ দিয়া এত অঝরে পানি ঝরছে। অতএব যুবক ভাই, বাঁচলে এমন বাঁচাই বাইচো, মরলে এমন মরাই মর। নারী দেখতে দেখতে মরো না, উলঙ্গ ছবি দেখতে দেখতে মরো না, মরলে এমন মরাই মরো যে মৃত্যুতে তোমার জন্য দুনিয়া কাঁদবে, দুনিয়া কাঁদবে। আমার 75 বছর বয়স্কা মা পর্যন্ত কাঁদছে। এই ছেলে, আমার মা কিচ্ছু বুঝে না, কিন্তু আমার মা আমার 2-3 বার জিগাইছে, ফুত এই ফোলাগার কি হয়েছে, ফুত ওরে মারল কা? হ্যাঁ, আজকের নওজোয়ান তোমরা ভাইয়া, বাড়ি হবে, গাড়ি হবে, অর্থ হবে, বিত্ত হবে, বিল্ডিং হবে, পদ হবে, পদবি হবে, এজন্য আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, আখিরাত নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই। বাহ, মনে করছেন যে কোনো ভাবেই হোক, টাকা হইলেই হইল, যে কোনো ভাবেই যৌন চাহিদা, যৌবনের চাহিদা পূরণ হইলেই হইল। যার কারণে মাও দেখে, বোনকেও দেখে, মোবাইলের নর্তকীও দেখে, উলঙ্গ ছবিও দেখে, জিনা ব্যভিচারের দৃশ্যও দেখে। এমনি মসজিদে নামাজে পড়তে যায়, আবার মেয়ের সাথে হারাম সম্পর্ক, মেয়ের সাথে হারাম চলাফেরা, আবার সে মনে করতেছে খুব বিচক্ষণ, খুব বুদ্ধিমান। আল্লাহ ভি রাজি হো, শয়তান ভি নারাজ না হোক, আল্লাহও রাজি থাকুক, শয়তানও নারাজ না হোক। তামাশা করেন, হ্যাঁ তামাশা করেন, তামাশা করেন। আখেরাত তামাশা মনে করছেন, আখেরাত খামখেয়ালি মনে করছেন। বাপ, আখেরাত মামুলি, আখেরাতের মূল্য মনে করছেন টাকা 30,000। কিছু ধনাঢ্য ব্যক্তি মনে করে কিছু দান সৎকার যে করে এটাই আখেরাত। না না, এটা তো একটা আমল। কথা বুঝেন নাই, দান সৎকার একটি আমল কিনা। কেউ যদি 100 কোটি টাকা
দান করে, তো তার আজকের মাগরিবের নামাজ যে পড়ে নাই, এশার নামাজ যে পড়ে নাই, এর বদলায় হবে তো? তো তাইলে বলেন নিয়ে আমার কথার জন্য স্পষ্ট। আল্লাহ তাআলা বলেন, বান্দা এবার আপনি শুনেন কি বলতেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা আনকাবুত, আমি যেই সূরাটি পড়েছি 20 নম্বর পারা 29 নম্বর সূরা, এই আর সংক্ষেপে এবার তর্জমাটা শুনেন, তাইলে আমার কথা শেষ। আনকাবুত এই সূরাটার নাম। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। মাকড়সা বুঝেন তো না? মাকড়সা একটি প্রাণী, অনেক চমৎকার করে খুব নিখুঁত পরিকল্পিত ভাবে যে ঘর বানায়। মাকড়সার ঘর একেবারে দৈর্ঘ্যে প্রস্থে চতুর্ভুজে, তার প্রত্যেকটা খোপ খোপ একদম কঠিন হিসাব করে। ড্রয়িং রুম, ডাইনিং রুম, বেডরুম, কিচেন রুম, এগুলো একদম বরাবর, কোনো সদবদ নেই, এলোমেলো নেই। মাকড়সার ঘর খুব নিখুঁত, খুব চমৎকার, খুব সুন্দর সে সাজায়। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই সূরার মধ্যে বলছেন, বান্দা তোমরা তো জানোই এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। কি বলে? সবচেয়ে দুর্বল ঘর কার ঘর? 6 মাসের একটা বাচ্চাও যদি হাত নাড়া দেয়, তার এমন সুন্দর পরিকল্পিত ঘর একদম তছনছ হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। মায়ের হাতের ফুলের ঝাড়ু, আমাদের মা বোনদের ফুলের ঝাড়ু যেটা, এটাও যদি নাড়া দেয়, মাকড়সার ঘর শেষ। তো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলছে, বান্দা এই যে আমি শুনাই শেষে আছে এই কথাইটা, আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে বলছে, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। তোমরা যারা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে ধরছ, তোমরা মাকড়সার মতো। ইত্তাখাযাত বাইতান, যে মাকড়সা বড় সুন্দর করে একটা ঘর বানাইছে। ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, অথচ তোমার জানা উচিত এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। লাউ কানু ইয়ালামুন, হায় বান্দা যদি বুঝতা, কত না ভালো হইতো যে আল্লাহকে বাদ দিয়ে তুমি যদি 7টা মহাদেশের এই পৃথিবীকেও একসাথে তোমার হাতে নিয়ে আসো, তারপরেও এটা মাকড়সার ঘর ছাড়া আর কিছু না। আল্লাহর 1 মিনিটের ফয়সালা, আল্লাহ শুধু বলবে মালাকুল মউত যার নিয়ে আয়, ওরে নিয়ে আয়। তো 1 মিনিটে আপনার 60 বছরের পরিকল্পনা, স্বপ্ন, সাধনা, প্রস্তুতি, আয়োজন, আল্লাহকে ভুলে দুনিয়ার যত কিছু সাজগোজ সব তছনছ হয়ে যাইতে বাধ্য। কি মনে হয় ঠিক? হ্যাঁ ঠিক না? এটা কোরআন শরীফের আয়াত, মানে ঠিকের উর্বি দিয়া। ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। কেন বাদ দিলা আমারে? এজন্য দোস্ত, নামাজবিহীন দুনিয়া হাজারবার সাজাইলো, সাজবে না রে বাপ। দুনিয়া সাজানো যায় না। হ্যাঁ, দুনিয়া থাইকা যায়, থাইকা যায়। 4 কোটি টাকা দিয়া ডুপ্লেক্স বাড়ি বানাইছে। আমিও এমন বাড়িতে দোয়া করতে গেছি, ভদ্রলোকের ডেঙ্গু জ্বর হইছে, আমি দেখতে গেছি ওনারে। 4 কোটি টাকা দিয়া শুধু দোতলা ডুপ্লেক্স বাড়ি, অত্যাধুনিক বাড়ি করছে। গিয়া দেখছি বাথরুমের সিটকারি নেই। সিটকারি না, সিটকারিটা আছে, শুধু এই যে বল্টুটা যেটা মানে যেটা লাগায় সিটকারিটা, এই ছোট্ট যে একটা, এটা নাই। পরে আমি বাইরে বললাম যে এখন আমি এটা দরজাটা লাগাউন কেমনে? বলে পরে বালতির মধ্যে পানি দিয়া, বালতি দিয়া ঠেলা দিছি। মতাদানের যদি এটা কেউ ঢুকালায় কি হবে আমার অবস্থা? বলে দুনিয়া থাইকা যায়। দুনিয়া কি থাইকা যায়, দুনিয়া থেকে যায়। 1000 কোটি টাকার মালিকও অতৃপ্ত, অতৃপ্ত। আমি একদিন এক ভদ্রলোককে দেখছি, ওনার বাড়ির দরজায় 4টা প্রাইভেট কার, মানে গাড়িগুলো প্রতিটাই সর্বনিম্ন 1 কোটি 20 লাখ টাকার নিচে হবে না। বলল 4টা গাড়ি, স্যার যেদিন যেটা ভাল লাগে ওই দিন ওইটা যায়। ওনার কান্না আর ওনার আহাজারি দেখছি যে উনি কি পরিমাণ পেরেশানিতে আছে। আমার মন চাইছে ওনার লাগে আমি কদ্দুর কান্দি।
ধোকা দুনিয়া। দুনিয়া কি? ধোকা, ধোকা, ধোকা। আল্লাহকে বাদ দিয়ে দুনিয়া ধোকা বাপ। জওয়ান ভাই তোমার জন্য ধোকা, বৃদ্ধ বাবা, বয়স্ক বাবা, উপার্জনকারী বাবা, আপনার জন্য ধোকা। আর কয়টা দিন চাকরি করে হুজুর দোয়া করবেন সবকিছু একটু গুছাইয়া তারপরে ভালো হয়ে যাব, নিশ্চিন্ত হয়ে যাব। হবেন না, হবেন না, হবেন না, হবেন না। হ্যাঁ হ্যাঁ, সব যেদিন বাজার করে আনবেন সেদিন আপনার বিবি বলবে আপনি আসার পরে, ওফো তোমাকে বলতে একদম মনে নাই, একটা কয়েলও নাই। বুঝেন নাই? কয়েল নাই, লবণ নাই, বাচ্চাটার পেন্সিল নাই, ওই বাচ্চাটার গেঞ্জি নাই, শুধু নাই। রাক্ষস এই দুনিয়া কোনোদিন তৃপ্ত হয় না, প্রয়োজন থেকেই যায়। অতএব দুনিয়া সাজানো যায় না। দুনিয়া কি করা যায় না বলেন না কেন? সাজানো যায় না। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, এই শুরু করলাম আয়াত। এটা কোরআনের মুজিজা, কোরআনুল কারীমের মুজিজা। আল্লাহ তাআলা দাবি, মক্কার কুরাইশরা বলতো যে কোরআন মুহাম্মদের বানানো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে হে মক্কার বেঈমান কাফেররা, যদি মনে করো কোরআন মুহাম্মদের নাউজুবিল্লাহ বানানো, তাহলে কেউ যদি গল্প, কবিতা, প্রবন্ধ লেখে তাহলে অন্য জ্ঞানী গুণী ব্যক্তিরা সেটা ব্যাখ্যা করতে পারে, বিশ্লেষণ করতে পারে যে কি বুঝাইতে চাইছে, কি বলতে চাইছে। একজনের লেখা আরেকজনে ব্যাখ্যা করে দেয়, একজনের কবিতা আরেকজন পরবর্তী টিচাররা আইসা এটা বিশ্লেষণ করতে পারে। তো আল্লাহ তাআলা বলেন যদি বলো কোরআন আমার বন্ধুর বানানো, তাহলে আমি আল্লাহ 29টা সূরার মধ্যে 29 বার আমি আল্লাহ এমন কিছু অক্ষর নাজিল করলাম, আলিফ লাম মিম, আলিফ লাম র, হা মিম, আইন সিন কফ, নুন কফ, ইয়াসিন, এরকম অনেক অক্ষর কোরআনের 29টা সূরার মধ্যে আল্লাহ নাজিল করে বললেন যে এবার অবিশ্বাসী বেঈমান বলো তো আলিফ এটার অর্থ কি, লাম এটার দ্বারা বুঝাইলাম কি, মিম এটার দ্বারা বুঝাইলাম কি। তোমরা যদি না পারো, তোমাকে 14 গোষ্ঠীর যত বুদ্ধিজীবী আছে সব একসাথ করো, আইনা বলো আমি আল্লাহ গুলার দ্বারা কি বুঝাইতে চাইছি। মুহাম্মদ যদি বানাইয়াই বলে তো তোমরা ব্যাখ্যা করো। ফাবুহিতাল্লাযী কাফার, সমস্ত বেঈমান নিস্তব্ধ হয়ে গেছে। 1450 বছরে আজ পর্যন্ত কেউ এই অক্ষরগুলোর মর্মার্থ উদ্ঘাটন করতে পারে নাই। কেন? আল্লাহ বলে নাই এই জন্য। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই এই জন্য। অথচ এই পৃথিবীতে 2000 বছর আগের, 3000 বছর আগের মাটির নিচের অনেক শিলালিপি, মাটির নিচের অনেক টুকরা, আপনার মাটির টুকরা, কাচের টুকরা, বিভিন্ন পুরাতন যেগুলা ওই শিলালিপি গবেষণা করে, যারা পুরাতত্ত্ব মানে সোজা কথায় জাদুঘরের মধ্যে যে বিভিন্ন জিনিস রাখে, এগুলো নিয়ে যারা গবেষণা করে, ওনারা 3000 বছরের, 5000 বছর আগের অনেক প্রাচীন জিনিস থেকে কি বলছে, এটাতে কি লেখছে, এই আঁক উঁক থেকে অনেক কথা বাহির করতে পারে, অনেক তথ্য উদ্ঘাটন করতে পারে। তাইলে যারা এত কিছু পারলা, তারা 1450 বছর আগে রব্বে করিমের আলিফ থেকে কি বলছে, লাম থেকে কি বলছে, মিম থেকে কি বলছে। এখন তো আধুনিক হইছে, এখন তো প্রযুক্তি আসছে, এখন তো মেশিন আসছে, এখন তো আরো গবেষণা বাড়ছে, এখন না অনেক কিছু হইছে। তো এখন বলো, আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই, ইসরাফিলের ফু পর্যন্ত কেউ বলতে পারবে না। অতএব এটাই কোরআনের একটা মুজিজা। কোরআন বারবার প্রমাণ করবে কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কালাম। কার কালাম? আরো বহুভাবে প্রমাণ আছে, বাকি এটা একটা। কথা বুঝছেন কিনা বলেন? এবার আল্লাহ বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই মনোযোগ দিয়ে শুনেন, আর অল্প একটু কথা। আল্লাহ তাআলা বলেন মানুষগুলো কি ভাবলো, আমার বান্দারা কি এই মনে করলো যে তারা শুধু মুখে বলবে, আন ইয়াকুলু, কাউল মানে জবান দিয়ে বলা, তারা শুধু মুখে বলবে আমি মুমিন, আমি মুসলমান, অথবা ভোটার আইডি কার্ডে লেখা ধর্ম ইসলাম, জন্ম নিবন্ধন সনদে লেখা ধর্ম ইসলাম, পাসপোর্টের মধ্যে লেখা ধর্ম ইসলাম। আল্লাহ বলেন
আমি কোনো পরীক্ষা নেব না। অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কোনো পরীক্ষা নেব না। আর এমনিতেই শুধু আমার একজন বান্দা শুধু বলবে আমি মুসলমান, আমি মুমিন, আর আমি আল্লাহ তাআলা তাকে ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব। বিষয়টা এতটাই সহজ? আল্লাহ জানতে চাইছে যে কেমনে বাবলা বান্দা, নামাজ কই, সেজদা কই, হালাল হারাম কই? তুমি যে 30 বছর ধরে সুদ খাচ্ছ, বিষয়টা কি? তোমার যতবার জিজ্ঞাসা করে ততবার দি তুমি মুসলমানই কও। তুমি তো পরিচয় দিচ্ছ মুসলমান, তো সুদ খাচ্ছ কেন? কথা বলেন। তুমি তো নিজেকে পরিচয় দাও যুবক মুসলমান, তাহলে আজকে 365 দিনে খোদার এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়লা না কেন? তুমি এটা কেমনি, কে বুঝাইলো তোমারে যে এক ওয়াক্ত নামাজ না পড়লেও সে মুসলমান হয়? শুধু জুমার নামাজ 2 রাকাত পড়লে, এক সপ্তাহ কোনো নামাজ না পড়লেও সে মুসলমান, এই বুঝ তোমারে কে দিল? কে দিল? কে বললো আপনারে? বেপর্দা নারীকে কে বুঝাইলো যে প্রতিদিন বেপর্দা চলার পরেও উনি মুসলমান? আল্লাহ বলেন, ভাবছো কি তোমরা? কেমনে ভাবলা এটা বান্দা? হাসিবান নাস, তুমি শুধু মুসলমান বলবা আমি ছেড়ে দেব, আমি পরীক্ষা নেব না? পরীক্ষা নেব না? আমি তো দুনিয়া বানাইছিলাম পরীক্ষার জন্য। খোদার কসম, কোরআন শরীফে আছে, আল্লাহ বলে এই জগৎ আমি সাজাইছি পরীক্ষার জন্য। এটা পুরাটাই পরীক্ষার হল। পুরাটাই কিসের হল বলেন না? ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম, সূরা কাহফের মধ্যে আছে। আল্লাহ বলে এই গোটা সৃষ্টি আমি সৌন্দর্যময় করে বানিয়েছি কেন? লিনাবলুয়াহুম, আমার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ বলে জীবন আমি দিছি, যদি বলো কেন? পরীক্ষার জন্য। হায়াত দিছে কেন? জীবন দিছে আমাদেরকে কেন? বেঁচে থাকার অধিকার দিছে আল্লাহ কেন? পরীক্ষার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। পরীক্ষা করার জন্য। আল্লাহ বলে পরীক্ষা না নিয়ে ইমানের দাবিতে তুমি শুধু মুখে বলবা আর আমি তোমাকে ছেড়ে দেব, জান্নাত দেব, কেমনে ভাবলা? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ বলে বান্দা তুমি এমনি এমনি জান্নাতে ঢুকে যাবা এই ভেবেছো? অথচ আমি তো এখনো দেখলাম না ইমানের দাবিতে তুমি আমি আল্লাহর পথে জিহাদ করেছো কিনা। আমি তো এখনো দেখলাম না একটা একটা গুনাহ থেকে বাঁচার জন্য, আমার এক একটা হুকুম পালন করার জন্য তুমি ধৈর্য ধরে মজবুতির সাথে টিকে ছিলে কিনা। এই পরীক্ষা না নিয়ে এমনিতেই জান্নাত দিয়ে দেব? কেমনে ভাবলা? কেমনে ভাবলা? এই বাবা, এই চুপ, একদম চুপ বেটা। তোমাকে নিষেধ করছেন আব্বা কথা বলতে? চুপ থাকো বাবা, একটু পরে কথা বলবে তুমি, ফজর পর্যন্ত কথা না। তুমি ওয়াজ করো, আল্লাহ তৌফিক দান করেন। জি বাবা, তাইলে আল্লাহ তাআলা বলেন আমি ছাড়বো না বান্দা। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এই দেখেন আল্লাহ বলেন ইতিপূর্বে যত লোক ইমানের দাবি করেছে প্রত্যেক নবীর জামানায় আমি আল্লাহ তাদের প্রত্যেকের পরীক্ষা নিয়েছিলাম। কি নিয়েছিলেন? ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন পরীক্ষা নিয়ে আমি জেনেছি, আমি বুঝে নিয়েছি পরীক্ষার মাধ্যমে ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। অতএব দোস্ত, আইডি কার্ড দেখাইলে হবে না, জন্ম নিবন্ধন সনদ না রে আব্বা, সেজদা দেখাইতে হবে, পরীক্ষা দেখাইতে হবে। আল্লাহ বলেন আমি পরীক্ষা নিচ্ছি। এখন পরীক্ষাটা কি? এই পুরা জিন্দেগি মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে যে হুকুম করেছেন, এই আমল, এই আখিরাতের ফিকির, এই আল্লাহর হুকুম পালন করা, নবীজির তরিকা পালন করা, এটাই পরীক্ষা। প্রতিবার নামাজের ওয়াক্ত পরীক্ষা, প্রতি রমজান চাঁদ উঠলে পরীক্ষা, সম্পদ হলে জাকাতের পরীক্ষা। আপনি দিচ্ছেন না দিচ্ছেন না, সেজদা দিচ্ছেন না দিচ্ছেন না, হালাল খাচ্ছেন না খাচ্ছেন না, হালাল উপার্জন করছেন না করছেন না। প্রতিবার যুবক নারী সামনে আসলে তোমার পরীক্ষা, তুমি তাকায় আসো না নজর নিচের দিকে নামাইছো। প্রত্যেক
প্রত্যেকবার পরীক্ষা, আল্লাহর প্রতিটা আদেশ পরীক্ষা, আল্লাহর প্রতিটা নিষেধ পরীক্ষা। পরীক্ষা দিয়ে দিয়ে মৃত্যু পর্যন্ত আমাকে চলতে হবে। দুনিয়াকে জন্য বলে দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাত হলো দারুল জাযা, ফলাফলের ঘর। দুনিয়াকে বলে দারুল আমাল, আমলের ঘর। আখিরাতকে বলে দারুল হিসাব, হিসাবের ঘর। পরীক্ষা দেবেন এখানে, ফলাফল শুনবেন ওইখানে। কোনখানে? আখিরাত। আখিরাত, আখিরাত। কয়েকদিন আগে আমাদের একজন বড় বুজুর্গ মারা গেছেন, বিশ্ববিখ্যাত হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাই। অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। এই হযরত একটা কথা বলছেন, এক মুমিনের জীবন 3 ভাগ। উনি বলছেন মেহনত করবে মুমিন মৃত্যু পর্যন্ত, দুনিয়াতে সামান্য বিশ্রাম করবে, কবরে চিরস্থায়ী আরাম করবে জান্নাতে। খালাস, সোজা হিসাব। মেহনত কোথায়? দুনিয়া। বিশ্রাম কোথায়? আরাম কোথায়? আল্লাহ বলেন পরীক্ষা দিতে হবে। এই জন্য নওজোয়ান ভাই, পরীক্ষা দিতে হবে। আমি আবারও বলছি ভাই, কোন পাপী নিজেকে বুদ্ধিমান ভাইবেন না। কোরআন বুদ্ধিমান বলে নাই, পাপীকে বলছে জাহেল, মূর্খ। শেষ কথা হলো আল্লাহ বলেন আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। সাংঘাতিক ধমক দিছে আল্লাহ। আল্লাহ বলছে বান্দা শোনো, তোমরা যারা যারা প্রতিনিয়ত গুনাহ করছো, আমি আল্লাহর নাফরমানি করছো, তোমরা কি এই ভেবেছো যে তোমরা আমি আল্লাহকে ডিঙ্গায় ফেলবা, আমারে পার করে দিবা, আমার থেকে আড়াল হয়ে যাইবা? আমি আল্লাহকে ডিঙ্গিয়ে, আমি আল্লাহকে অ্যাভয়েড করে তোমরা বুঝি পার পাইয়া যাইবা? যদি এটা কেউ মনে করে থাকো, সাআ মা ইয়াহকুমুন, আল্লাহ বলে এটা তোমাদের বড় নিকৃষ্ট, মন্দ, ভুল সিদ্ধান্ত। ভুল সিদ্ধান্ত। তুমি ভাবছো পুলিশ জানে না, র্যাব জানে না, বিজিবি জানে না, আর্মি জানে না, মা জানে না, বাপ জানে না, মেম্বার জানে না, চেয়ারম্যান জানে না, এই পৃথিবীর সবাইকে তুমি পাশ কাটাইতে গেছো। আল্লাহ বলেন তবুও ভেবো আমাকে পাশ কাটাইতে পারবে? পারবে? কথা বলেন না। আল্লাহর আড়ালে কিছু করা সম্ভব? আল্লাহর আড়ালে সম্ভব এটা? সর্বশেষ আল্লাহ বলেন মান কানা ইউরিদু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআতিন ওয়া হুয়াস সামিউল আলিম। অতএব জীবনভর ঈমানের সাথে, আমলের সাথে, তাকওয়ার সাথে গুনাহমুক্ত জীবন পালন করে তোমরা যারা যারা আমি আল্লাহর সাক্ষাৎ চাও, জান্নাত পেতে চাও, তো তোমরা অপেক্ষা করো, মৃত্যুর ফেরেশতা আসবে, সে এসে আমি আল্লাহর কাছে নিয়ে আসবে, আসলেই আমার জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। আল্লাহ বলেন যাই করো আমি সব শুনি, সব জানি, ভালোটাও জানি, মন্দটাও জানি, ভালোটাও শুনি, মন্দটাও শুনি। অতএব আমি আল্লাহ স্পষ্ট করে বলে দিলাম, এবার তুমি ফয়সালা করো, তুমি উত্তম করবে না মন্দ করবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে আখিরাতের উপরে আমল, আল্লাহর হুকুম মানার তৌফিক দান করে, বুঝ দান করে। বলেন আমিন, বলেন আমিন। কিশোর ভাই, যুবক ভাই, তোমরাও আল্লাহকে ভালোবাসো, আখিরাতকে ভালোবাসো, সেজদা করো, আল্লাহর গোলামি করো, গুনাহ আর নাফরমানির জীবন ছেড়ে দাও। সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের তৌফিক দান করেন। আজকের এই 2 দিন ব্যাপী মাহফিল আল্লাহ কবুল করেন, সমস্ত আয়োজনের মধ্যে আল্লাহ বরকত দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মওলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। আখিরাতের ফিকির দান করেন, কবরের ভয় দান করেন, জাহান্নামের ভয় দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ জীবন ভর আপনার গোলামি করার তৌফিক দান করে সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ যে বাড়িতে এই মাহফিল, আল্লাহ যাদের আয়োজনে এই মাহফিল,
আল্লাহ প্রত্যেকের যত মরহুম কবরবাসী আছেন সকলকে মাফ করে দেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদের জীবন সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন। কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন। বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। উলামায়ে কেরামকে উম্মতের ফিকির হায়াতে তৈয়বা আফিয়া দান করেন। আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। যার যত পেরেশানি আছে আসান করে দেন। প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা, আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, অভাব দূর করে দেন। আল্লাহ হালাল রুজি রোজগারে আপনি বরকত দান করেন। যার যত পেরেশানি আসান করে দেন। আমার দেশকে নিরাপদ করে দেন। মানুষের জান মাল ইজ্জত আবরু আপনি হেফাজত করেন। শহীদ শরীফ ওসমান হাদি রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে নূরে নূরে মুনাవ్বার করে দেন। আল্লাহ আমার আজাদির এই সন্তানকে আপনি হাজারো লক্ষ যুবকের প্রেরণার উৎস বানিয়ে দেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে একজন ইনসাফকার, ন্যায়পরায়ণ, আদেল শাসক দান করেন। আল্লাহ কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা, কোন জালেমের হাতে তুলে দিয়েন না। কোন আল্লাহ দ্রোহী, কোন নবী দ্রোহী, ইসলাম বিদ্রোহীর হাতে আল্লাহ আপনি আমাদেরকে তুলে দিয়েন না। আমরা ইজ্জত নিয়ে সেজদা দিয়ে কোরআন বুকে বাঁচতে চাই রে মাওলা। আমরা আমাদের বিবি বাচ্চাদেরকে কোরআনের উপরে, নামাজের উপরে, সেজদার উপরে আমাদের পরিবারকে রেখে যেতে চাই মাওলা। আল্লাহ এই মাহফিল কানা কবুল করে নেন। আল্লাহ 2 দিনের এই আয়োজনে আপনি বরকত দান করেন। আল্লাহ আগামী দিনও চালু রাখবার তৌফিক দান করেন। যত বুজুর্গ হযরত উলামায়ে কেরাম এসেছেন, আসবেন, সকলকে কবুল আর মনসুর করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।